হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি বহুদিন পরে এবার হয়তো জিৎ ফ্যান্সদের একটু উল্লাস করার পালা বা আনন্দ করার পালা এসে গেছে। আমরা এখন এমন একটা আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে আমাদের অ্যাকচুয়ালি জিৎ ফ্যান্স যারা রয়েছেন তারা প্রত্যেকেই হয়তো মানেন যে জিৎ মানেই ঈদ আর ঈদ মানেই জিৎ। কিন্তু বিগত কয়েক বছর ধরে হয়তো ঈদে জিদ্দার ছবি আসছে না, ঠিক আছে। ছবি না এলেও কিছু না কিছু আপডেট কিন্তু আমরা ঈদের দিন পেয়েই থাকি, ঠিক আছে। সো আর দু একদিন পরেই ঈদ। সো এই ঈদের দিনে কিন্তু জিদ্দার আপকামিং কোনো ছবির একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট আসতে পারে, ঠিক আছে। এই কনফার্মেশন কিন্তু আমাদের জিদ্দার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পাওয়া গেল, রিসেন্টলি তার স্টোরি থেকে পাওয়া গেল, ঠিক আছে। সো আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড। তোমাদেরকে বলে রাখি যে বেশ কিছুদিন আগে যখন আমাদের বাংলার বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে তাদের আপকামিং শিডিউল অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, মানে তাদের কখন কোন সময় কি ছবি আসবে এই বিষয়টা, সেই সময় কিন্তু জিদ্দার যে প্রোডাকশন হাউস তাদের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে তাদের আপকামিং কি ছবি আসবে। একটা হচ্ছে বৈরাগী, যেটা যৌথ প্রযোজনায় কাজ হচ্ছে, জিৎ ফিল্মস ওয়ার্ক এবং নন্দী মুভিজ রয়েছে। এবং তারপরে আরো কিছু অ্যানাউন্সমেন্ট আপকামিং রয়েছে, মানে ফিউ মোর প্রজেক্ট কামিং সুন, এরকম একটা স্টোরি তিনি দিয়েছিলেন, মানে আমাদের জিদ্দা। সো তার মধ্যেই কিন্তু কিছু প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা ঈদের দিনেই পাবো, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এবারের ঈদে জিদ্দার কোন ছবির আপডেট আমরা পাবো বা কোন ছবির অ্যানাউন্সমেন্ট আমরা পাবো। দেখো, অনুমান করা যায় যে জিদ্দার আপকামিং তিনটে ছবির মধ্যে যে কোনো দুটো ছবির আপডেট আমরা পাবো, ঠিক আছে। তার মধ্যে অবশ্যই একটা বৈরাগী থাকবে, ঠিক আছে। জিদ্দার প্রোডাকশন হাউসের কাজ এটা, যেখানে জিদ্দা বা জিদ্দার প্রোডাকশন হাউস নতুন নায়ক নায়িকা লঞ্চ করছেন বা নতুন মুখ লঞ্চ করছেন। সো ফাইনালি এটা বলা যায় যে বৈরাগীর কিছু আপডেট আসবে বা একটা অ্যানাউন্সমেন্ট আসবে যে ফাইনাল কাস্ট, মানে নায়ক নায়িকার চরিত্রে আমরা কাকে পাবো, কোন নতুন মুখ পাবো আমরা, সেই সব নিয়ে কিছু আপডেট আসতে পারে। এবার হচ্ছে যে জিদ্দার নিজস্ব কোনো প্রজেক্ট, ঠিক আছে, মানে জিদ্দার আপকামিং যে প্রজেক্ট গুলো রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে জয়দীপ মুখার্জির সাথে যে প্রজেক্টটা রিসেন্টলি জয়দীপ মুখার্জি যেটা কনফার্ম করেছিলেন আমাদের সামনে প্রেস কনফারেন্সে এসে বা অন্য কোনো একটা চ্যানেলে এসে। তো সেখানে কিন্তু তিনি এটা জানিয়ে দিয়েছিলেন পরিষ্কার যে জিদ্দার সাথে তার একটা কাজ কথা চলছে, তো সেটা খুব শীঘ্রই আসবে, ঠিক আছে। সো জয়দীপ মুখার্জির সাথে জিদ্দার এই প্রজেক্টটা আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লায়ন, জিৎ এবং রায়হান রফির প্রজেক্টটা, যেটা নিয়ে আর কোনো কথা হচ্ছে না, বহুদিন হয়ে গেছে। হ্যাঁ। সো তোমাদেরকে বলে রাখি যে লায়ন কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে স্থগিতই থাকবে, ঠিক আছে। মানে আমার মনে হয় যে এই বছর তো ছেড়েই দাও, ঠিক আছে। দেখো, যদি হয় অ্যাকচুয়ালি মন থেকে চাই আমি, অ্যাকচুয়ালি লায়ন নিয়ে যা ভিডিও করেছি তোমরা হয়তো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কতটা চাই, আমি কতটা এক্সাইটেড এই ছবিটা নিয়ে, ঠিক আছে। যদি হয় হয়তো আমার থেকে খুশি আর কেউ হবে না, ঠিক আছে। জিৎ ফ্যান্সরা অবশ্যই চায় যে এই জুটি আসুক, মানে জিৎ রায়হান রফির জুটি আসুক বা লায়ন আসুক। সো ঈদের দিন হয়তো লায়নের কোনো আপডেট আসবে না বা অ্যানাউন্সমেন্ট আসবে না। খুব সম্ভবত জিৎ এবং জয়দীপ মুখার্জির যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টেরই অ্যানাউন্সমেন্ট আসবে। এবং দ্বিতীয় হচ্ছে বৈরাগীর আপডেট আসতে পারে বা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, ঠিক আছে। আবার এটাও হতে পারে জিদ্দার রিসেন্ট জানিয়েছিলেন যে তার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিজার 2 আসবে, ঠিক আছে। সো সেটাও আসতে পারে। কিন্তু যেটা আমরা দেখলাম জিদ্দার স্টোরিতে, সেখানে কিন্তু জিদ্দা নিজে কোনো প্রজেক্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন আর কি, ঠিক আছে। বা কোনো স্ক্রিপ্ট হতে পারে বা কোনো কাগজ হতে পারে যেটা নিয়ে তিনি তার আপকামিং প্রজেক্টের কিছু প্রস্তুতি নিচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু আমরা দেখলাম ভিডিওটার মধ্যে, স্টোরিটার মধ্যে। তো সেখান থেকে অনুমান করা যায় যে নতুন কোনো প্রজেক্ট হবে। সো আমরা ঈদের দিনটার জন্য খুবই এক্সাইটেড। দেখো, ঈদে বাংলাদেশে বহু সিনেমা রিলিজ করছে, চার চারটে বিগ বাজেট সিনেমা রিলিজ করছে, চার পাঁচটা রিলিজ করছে, ঠিক আছে। এবার এইদিকে আমাদের বাংলা থেকে হয়তো সেরকম কোনো সিনেমা নেই, বাট আমরা ঈদ আসলেই হয়তো ঈদটাকে খুব মিস করি, কারণ জিদ্দার সিনেমা ঈদে আসে, বাট বিগত কয়েক বছর ধরে সেটা আসছে না, ঠিক আছে। সো কিছু না কিছু আপডেট আসলেও বাট ওই সিনেমা হলটা হয়তো সেরকম পরিপূর্ণতা পাবে না, ঠিক আছে। বাট যাই হোক, আমরা এক্সাইটেড এই আপডেটটা নিয়ে। তোমাদের ঈদই হয়তো জিদ্দা নিয়ে আসতে চলেছেন ঈদের দিনই। তো তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে। থ্যাংক ইউ, টাটা।